আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো যে যারা এখানে দীর্ঘদিন লোক পুলিশের বিভিন্ন পর্যায়ে আছেন তারা তো জানেন, কিন্তু তারা যেহেতু কাজ করেননি, কিন্তু আপনি নতুন এসেছেন, আপনার এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি যে ওই অবিলম্বে এই পয়েন্ট সহ আরো যেসব পয়েন্টে মাদকের প্রকাশ্য ছড়াছড়ি এবং মাদক কেনা বেচা হয়, এই মাদক নির্মূলে আপনার কঠোর হস্তের কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ জুবের ভাই, হ্যাঁ, জুবের ভাই আগে ছিলেন, এখন নাই। আমি তো 2004 সাল থেকে আছি, 2004 সাল থেকে শুরু থেকে না নাম্বার আছে আমার কাছে। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক পুলিশ কর্মী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক বগুড়ার সভাপতি মহোদয়কে 2 বার স্মরণ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাই, একটা রাষ্ট্রের পরিচালনা চলতে পারে না, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে বিগত সময় আমরা লক্ষ্য করেছি পুলিশ একটা দলে হয়ে গিয়েছিল। এটা আমাদের জন্য খুব কষ্টকর, দুঃখজনক। এখানে পুলিশ সুপার এডিশনাল এসপি সদর মহোদয় উপস্থিত আছেন। আমি তাকে 2 দিন বলেছি, ভাই আমি কোনো মেসেজ পাই না, আপনাদের অনেক অনুষ্ঠান হয়, ভাই বলে ভাই এটা আমার কাজ না। অথচ উনি মিডিয়া বিভাগের দায়িত্ব পালন করেছে। তাহলে আমরা কার কাছে কথা বলবো? আমাদের কথাগুলো কার কাছে শোনাবো? আমরা আরো লক্ষ্য করেছি, আমি আমার ছোট অভিজ্ঞতা বলছি, আমার অফিসটা নয়াবাড়িতে, সদর পুলিশ বাড়ির পাশে। ওখানে বিগত সময় মাদক সেবীদের এত উৎপাদ হয়ে গেছিল, আমি সদর বাড়ির ইনচার্জকে ফোন করলাম, ভাই একটু সহযোগিতা করেন। যাকে পাঠানো হয়েছে তাদের সাথে এত সখ্যতা যে আমি মনে মনে বোকা হয়ে গেছি। আমাদের পুলিশ বাহিনী যদি এই অবস্থা হয়, তাহলে দেশটা কোথায় যাবে? তাদের সাথে সখ্যতা আমি ভয় পেয়ে গেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ দিলাম তাদের সাথে খাতির, আমি তো বলাটা অন্যায় হয়ে গেছে আমার। আমি নবাগত পুলিশ মহোদয়কে অনুরোধ করবো বিষয়গুলো দেখার জন্য। আরেকটা বিষয় বলি, আমার সোনাতলা থানা আমার গ্রামের বাড়ি। কয়েকদিন আগে আমার এক লোক অভিযোগ করলো, একজন দারোগা, উনি গর্ব করে বলে যে আমি রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলাম। আমার সামনে আজ তোমাদের কথা বলবেন না, আমি যা করবো যেটা করবো সেটা আইন। একজন দারোগা যদি বলে এই কথা বলে, নিজ থেকে যদি বিভাজন হওয়ার চেষ্টা করে, তাহলে রাষ্ট্র তার সুফলটা কোথায় পাবে? আমার মনে হয় যে এই জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ নবাগত পুলিশ মহোদয়কে, আপনার দীর্ঘ এবং দীর্ঘই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিকতা প্রায় 16 বছর, বেশি দিন এক জায়গায় বেশি দিন থাকতে পারে। থেকে শুরু করে র্যাব কমান্ডার প্রত্যেকের বিরুদ্ধে দেওয়ার অভিযোগ ছিল, লিখিত অভিযোগ ছিল, মামলাও ছিল। মানে আমি সেই দিন অনেক কষ্ট করেছি জীবনে। স্বরাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে নিউজ দেখেছি, মহিউদ্দিন খানের পরে জানা গেল। আজকে যে বিষয়টা বলছি, আমাদের আপনার আগে যিনি এসেছিলেন উনি বেশি দিন থাকতে পারেন না। তার আগে যিনি ছিলেন সুদীপ বাবু, উনি আমাদের বগুড়াবাসী ছিল যানজটের শহর এবং খুনের শহর হিসাবে পরিচিতি। প্রায় 350 খুন, 250 খুন হয়েছে। পুলিশ অফিসের হিসাব অনুযায়ী 231টি, যেটা কখনো হয়নি। অনেকগুলো খুন তো হত্যা হিসেবেও চালানো হয়েছে। আমরা এই জিনিসগুলো দেখতে চাই। উনি 5000 টাকার লোক সামলাতে পারেন, যার প্রমাণ আমার কাছে আছে। দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ওনার সাহস কত, দৃষ্টতা কত, যে আইজিপি কাপ দাবা ফেডারেশনের টাকা উনি খেয়েছেন। একটা বেস্ট খেলোয়াড়কে টাকা দিতে পারেন না, জান না, ইচ্ছা ওগুলো তলমান করেছেন। খুবই দুঃখজনক একজন পুলিশ সুপার এরকম হয়। আমরা দেখতে চাই, আপনি যে অনেকগুলো কথা বলেছেন আমাদের ভালো লেগেছে, আমরা দেখতে চাই পুলিশ আছে এবং অন্যায়কারীরা যেমন ভীতি পাচ্ছে, ভালো মানুষরা শান্ত হবে। ভালো লাগবে ভালো মানুষের জন্য যে পুলিশ সুপার আছে, বগুড়া পুলিশ আছে। আমরা কালকে থেকে দেখতে চাই। ধন্যবাদ। আপনার পদার্পণ এবং আপনার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ইতিমধ্যে আমরা আশ্বস্ত হয়েছি আপনার একজন জনবান্ধব, সাংবাদিক বান্ধব একজন পুলিশ। আমি 2টো বিষয়ে শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করবো। ইতিমধ্যে আমাদের বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব বিষয়গুলো তুলে ধরেছেন, আমাদের সভাপতি মামুন রশিদও তুলে ধরেছেন, এবং আমিও আমার জায়গা থেকে বলি, গত 5 বছর পর আমি আজকে প্রথম আসলাম। আগে সভাপতি সাহেবের আমাদের
মেসেজ দিতেন, হঠাৎ করে যায় না অফ। তো যে এই অবস্থার পরিবর্তন হবে এটা আমি প্রত্যাশা করি। আর একটা বিষয় যে আমাদের এর আগে 7-8 বছর আগে আমাদের তৎকালীন জেলা পুলিশ সুপারের সময় একটা সিদ্ধান্ত হয়েছিল যে সকাল 9টা পর্যন্ত বড় গোল্লা, নামাজগড়, হেভি ট্রাক বা ছোট ট্রাক ঢুকবে না। এবং ওই সিদ্ধান্তের পর দেখা গেছে যে যানজট অনেকটা কমে গেছে, কিন্তু আবার জানি না কি কারণে আবার সেই আগের মতো অবস্থা হচ্ছে। আর একটা বিষয় যে ট্রাফিক বিভাগে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যেমন চাঁদাবাজদের একটা সম্পর্ক আছে এবং বিভিন্ন সিএনজি যে সমিতিগুলো আছে 4-5টা তাদের একটা যোগাযোগ আছে, এবং এই যোগাযোগের কারণে আমি মনে করি যে যানজট প্রতিনিয়ত বাড়ছে, কমছে না। তো এই বিষয়টা আপনি একটু নজর দিবেন। আর একটা বিষয় যে বিভিন্ন সময় আমার সহকর্মী অনেকেই বলেছে যে বগুড়া, কুণ্ডনগর খ্যাত বগুড়া একটা পরিচ্ছন্ন নগরী ছিল, শিল্পনগরী ছিল, শিক্ষা নগরী ছিল, কিন্তু মাঝপথে ছন্দপতন হয়েছে, খুনের নগর হিসেবে পরিচিতি পেয়েছে। তো আপনার কাছে আমাদের প্রত্যাশা সেই অবস্থার উত্তরণ ঘটবে। এবং গতকালও 2টো মার্ডার হয়েছে বগুড়া সদরে। তো এটার জন্য আর পুনরাবৃত্তি না হয় এবং আপনার শক্ত হাতে আপনি এটা দমন করবেন। এর ক্ষেত্রে সাংবাদিক সমাজ আপনার পাশে আছে, আপনাদেরকে সহযোগিতা করবে। আরেকটা বিষয়, বিগত সময় এটা না বললে না, এটা আপনার জানার জন্য আমি শেয়ার করছি যে সুদীপ কুমার চক্রবর্তী পুলিশ সুপার উনি জনবন্ধু ছিলেন, কিন্তু একটা পর্যায়ে দেখলাম উনি 4-5 জন সাংবাদিকের কোটারিভুক্ত হয়ে গেলেন। ওনারা যেখানে নিয়ে যায় উনি সেখানেই যান, তার বাইরে ওনারা বৃত্তবন্দী হয়ে পড়েছিলেন। এবং এই বৃত্তবন্দী হওয়ার পরে যারা আমরা পেশাজীবী সাংবাদিক আমাদের সঙ্গে একটা দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটা উনি যাওয়া অবধি আর কিন্তু পূরণ হয়নি। এটা যেন না হয়, আপনি কোনো বৃত্তবন্দী না হয়ে আপনি সকল সাংবাদিকদের জন্য আপনি সাংবাদিক বন্ধু পুলিশ সুপার হিসেবে আপনি নিজেকে তুলে ধরবেন এবং আপনার যোগ্যতা সাক্ষর করবেন, এই প্রত্যাশা করে আজকে আপনার 2য় কর্মদিবস, আপনার যাত্রা শুভ হোক, আপনি সফলতা অর্জন করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা হয় এবং এটার উপরে একটা প্রভাব বিস্তার করে, অলিখিত প্রভাব বিস্তার করে। যে এটা একদিনে এক দূরে হবে আমি মনে করি না, এটা একটা প্রক্রিয়ার মধ্যে ব্যাপার, এটা টাইম লাগবে আর কি। তবে উদ্যোগ এখন থেকে নিতে হবে, যেহেতু নতুন আমরা স্বাধীন হয়েছি। আর একটা যানজটটা, বগুড়ার যানজটটা আপনার এত ভয়াবহ হয়ে গেছে। কাঁঠালতলা একটা জায়গা আছে, দেখবেন যে রাস্তার দোকান আর মানে গাড়ি যাওয়ার জায়গা নেই, খুব কঠিন ব্যাপার। এটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, সেটা কোনো দিন হয় না। রাজনৈতিক নেতারাই চাঁদা তুলে তাদের লোকেরাই এই জিনিসগুলো নজর দিতে হবে আর কি। আর বগুড়ার রাস্তার চেয়ে গাড়ি বেশি এবং অনেক গাড়ি বেশি আর কি। এই কীভাবে নিয়ম করা যায় এটা আপনার নজর দিবেন, এটা আশা করি। আর আরেকটা ব্যাপার, আপনি পুলিশ সুপার, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এবং একটা বিপ্লবের পরে কিছুটা অনিয়ম হয়, কিছুটা ঘাটতি হয়, আইন শৃঙ্খলা ঘাটতি হয়, সেটা হচ্ছে বলে মনে করি। এটা বন্ধ হয়ে যাবে। বগুড়া যে খুনের শহর বলে মানে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, এটা খুনকে বন্ধ করা যাবে না, কিন্তু যারা খুনি তাদেরকে ধরতে হবে। খুন তার বলে করবে না আমি খুন করবো, কিন্তু যারা খুনি তাদের যে শাস্তি হয় এটা আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, এই দাবি। তা আমি আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ধন্যবাদ।